এখন আমি আলোচনা করব কী করে কয়েকটি ভার্ব শিখে ইংরেজি বলা শুরু করা যায়। ইংরেজি কিন্তু খুব কঠিন ভাষা নয়, ইংরেজি খুবই সহজ ভাষা। কতগুলো ভার্ব শিখলে আর টেন্সটা জানলে ইংরেজিতে কথা বলা সম্ভব। আমি এখানে আজকে কতগুলো ভার্ব লিখেছি, এই ভার্বগুলোর উপর আমি টেন্স অনুযায়ী কিভাবে ইংরেজি বলতে হয় খুব সহজে সেটা শিখিয়ে দেব। এখানে ভার্ব মানে ক্রিয়া, বাংলায় আপনারা সবাই জানেন। প্রেজেন্ট টেন্স প্লে আর পাস্ট টেন্স প্লেইড। প্লে মানে খেলা আর প্লেইড মানে খেলেছিল, পাস্ট টেন্স। ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল, সে মানে বলা, সেইট মানে বলেছিল, স্লিপ মানে ঘুমানো, স্লেপ মানে ঘুমিয়েছিল, সি মানে দেখা, আর স মানে দেখেছিল। এবারে কি করে এই ভার্বগুলো নিয়ে সহজেই ইংরেজি সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায়। এবার আমি এখানে ইংরেজি সেন্টেন্স তৈরি করছি। সেন্টেন্স বা বাক্য আমি তৈরি করছি। একটা বাক্য তৈরি করতে হবে। তো আমরা যদি বাক্য তৈরি করতে পারি ইংরেজিতে, তবে কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য সেটা সফল হয়ে যাবে। আমরা যেটা বলতে চাই সেটা সফল হয়ে যাবে। তার জন্য আমাদের একটা বাক্য তৈরি করতে হবে, বাক্য গঠন করতে হবে। তাহলে এই প্রথমে যে দেখছি যে প্লে, তাহলে এই প্লেটাকে কি করে প্লে দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যায় খুব সহজে। যেমন একটা শুধুমাত্র একটা সাবজেক্ট দিয়ে দিতে হবে। এইটা হচ্ছে সাবজেক্ট, আইটা সাবজেক্ট। আইয়ের জায়গায় যে কোনো নাম ওইখানে আইয়ের জায়গায় লেখা যেতে পারে। যেমন আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এটার মানে হচ্ছে আমি ক্রিকেট খেলি। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্স। আমি টেন্সটা এখানে লিখে দিচ্ছি, প্রেজেন্ট। এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট এটা আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এবার এই আমির জায়গায় যদি আমি অন্য সাবজেক্টও আমি দিতে পারি, এখানে যদি আমি হি দিই, হি প্লে ক্রিকেট কিন্তু হবে না, হি প্লেস ক্রিকেট হবে। কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার প্রেজেন্টে আই প্লে ক্রিকেট, তারপরে এটা কি আছে? ইট। তাহলে এখানে আমি আবার লিখব, কিভাবে লেখা যেতে পারে? কোনো এম ইজ আর এর দরকার নেই। প্রথমে সাবজেক্টটা দেব, তারপরে ভার্বটা দেব, তারপরে আমাদের কর্মটা বা অবজেক্টটা দিতে হবে। যেমন আই ইট রাইস, মানে হচ্ছে আমি ভাত খাই। আই ইট রাইস। এরপরে কি আছে? এরপরে দেখে নিই। তারপরে রয়েছে গো। গো দিয়ে কি করা যেতে পারে? আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। তারপরে আমাদের এখানে কি ভার্ব আছে দেখতে হবে। রাইট, আই রাইট এ স্টোরি, আমি একটা গল্প লিখি। আই রাইট স্টোরি, এ স্টোরি দরকার নেই, আমি গল্প লিখি। তারপরে সে মানে বলা,
আই সে সামথিং, আমি কিছু বলি। এরপরে কি রয়েছে? ভার্ব স্লিপ, আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাই। একদম সোজা, সাবজেক্টটা লিখেই ভার্বটা লিখে দিতে হবে। এই যে স্লিপটা, এটা ভার্ব। তারপরে রয়েছে সি, আই সি টিভি, আইসিটিভি, আমি টিভি দেখি। এগুলো সব প্রেজেন্ট টেন্স, এগুলো সবই প্রেজেন্ট টেন্স। আমি একটা বাংলায় লিখে দিচ্ছি, বাকিগুলো আমি বাংলায় লিখে দেব না। আমি ক্রিকেট খেলি, এটার বাংলাটা কি হবে? আমি আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি, এটার বাংলা কি? এই সেন্টেন্সটার বাংলা হচ্ছে আমি ক্রিকেট খেলি। তারপরটা কি লেখা আছে? আই ইট রাইস, আমি এটাও লিখে দিচ্ছি। আমি ছোট করে নিতে হবে। ভাত খাই, আমি ভাত খাই। এগুলো এরকম। আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। আই রাইট স্টোরি, আমি গল্প লিখি। আই সে সামথিং, আমি কিছু বলি। আই স্লিপ অ্যাট নাইট, আমি রাত্রে ঘুমাই। আই সি টিভি, আমি টিভি দেখি। এরকমভাবে আমরা প্রেজেন্ট টেন্সগুলো বলতেই পারি। একদম সোজা। সাবজেক্টের পরে কিন্তু অ্যামিজ আর বসবে না, বারবার বলে দিচ্ছি। এখানে কিন্তু সাবজেক্টের পরেই ভার্ব দিয়ে দিতে হবে। তারপরে আমি পাস্ট টেন্স লিখছি, এরপর আমি সেন্টেন্স বানাচ্ছি, বাক্য তৈরি করছি। পাস্ট টেন্স, পাস্ট এটাকে ইংরেজিতে করে না নিলে বাংলা দেখাবে। পাস্ট, পাস্ট অতীতকাল। তাহলে এটা প্রেজেন্ট, আরেকটু লিখে দিই। প্রেজেন্ট টেন্স আর এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। আর সেন্টেন্স মানে কি? বাক্য। সেন্টেন্স মানে বাক্য। তাহলে আমি সেন্টেন্স মানেটাও বাংলায় লিখে দিচ্ছি, যাতে যারা ইংরেজি বলা শুরু করতে চান তাদের খুব সুবিধা হয়। বাক্য তৈরি করছি। ছোট করে লিখে দিই, এত বড় লেখার দরকার নেই। এবারে পাস্ট টেন্সে কিভাবে হবে? প্রথমে কি লেখা ছিল? আই প্লে ক্রিকেট। এটা পাস্ট টেন্সে হলে হয়ে যাচ্ছে আই I played. I played আমি ক্রিকেট খেলেছিলাম।
আমি ক্রিকেট খেলি, পাস্ট টেন্স কি? আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেইড ক্রিকেট। তাহলে এই প্লেটাকে পাস্ট টেন্স করে দিতে হবে। এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, প্লেইড পাস্ট টেন্স লিখে দিতে হবে, আই প্লেইড ক্রিকেট। পরেরটা, পরে কি রয়েছে? আই ইট রাইস। তাহলে এখানে লিখতে হবে আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম। বাংলাটা আমি এখানে লিখে দিচ্ছি। আমি ক্রিকেট খেলেছিলাম। আমি ক্রিকেট খেলেছিলাম। আর এটা কি হবে? খেলেছিলাম অর্থাৎ অতীতকাল, এটা কিন্তু পাস্ট টেন্স, মাথায় রাখতে হবে। আর এটা আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। এরপরে পরপরগুলো একই রকম ভাবে আসবে, পরপর আসবে। তাহলে আই ইট রাইস, এটাকে যদি পাস্ট টেন্স করতে হয় তাহলে করতে হবে আই ইটের পাস্ট টেন্স ইউজ করতে হবে, আই এট রাইস। ওয়াজ বা ওয়ার একেবারেই ইউজ করা যাবে না, ওয়াজ বা ওয়ার একেবারেই ইউজ করা যাবে না। অনেকেই পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স হলেই অ্যামিজ আর বা ওয়াজ ওয়ার দিয়ে দেয়, কিন্তু অ্যামিজ আর ও ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে না। ভার্বের পাস্ট টেন্স করলেই পাস্ট টেন্স হয়ে যাবে। এরপর আই ইংরেজি দিয়ে ট্রান্সফার করতে হবে। এর পরে কি আছে? আই ইট রাইস, আই গো টু মার্কেট, তার এখানে হয়ে যাবে আই ওয়েন্ট। পাস্ট টেন্সটা জানতে হবে। আই ওয়েন্ট টু মার্কেট। আমি বাজারে গিয়েছিলাম। তারপরে রয়েছে আই রাইট স্টোরি, এটাকে করতে হবে আই রোট স্টোরি। আমি গল্প লিখেছিলাম। আই সে সামথিং, আই সেড সামথিং করতে হবে। আমি কিছু বলেছিলাম। তারপরে রয়েছে আই স্লিপ অ্যাট নাইট, স্লিপের পাস্ট টেন্স স্লেপ্ট, তাহলে লিখতে হবে আই স্লেপ্ট অ্যাট নাইট। তারপরে আছে আই সি টিভি, তাহলে এটাকে করতে হবে সি এর পাস্ট টেন্স স লিখতে হবে, আই স টিভি, আমি টিভি দেখেছিলাম। তাহলে হয়ে গেল প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স কিভাবে করতে হয় এখানে আমি আলোচনা করলাম, এবং খুব সহজেই বোঝা যাচ্ছে যে ভার্বটাকে পাস্ট টেন্স করে দিলেই কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। এরপর ফিউচার দেখব কি করে করতে হয়। ফিউচারে করতে গেলে কি করতে হবে? ফিউচার টেন্স। ফিউচার টেন্স
প্রথমে কি ছিল, আই প্লে ক্রিকেট, এটাকে ফিউচার করলে কি হবে, আই শ্যালও লেখা যেতে পারে, আবার উইলও লেখা যেতে পারে। আই শ্যাল বা আই উইল প্লে ক্রিকেট, যে কোনো একটা লিখতে হবে কিন্তু। আই শ্যাল বা আই উইল প্লে ক্রিকেট, আই শ্যাল প্লে ক্রিকেটও বলা যেতে পারে, আই উইল প্লে ক্রিকেট বলা যেতে পারে। এখানে কিন্তু এই শ্যাল বা উইল ফিউচার টেন্সের ক্ষেত্রে দিতেই হবে, আর ভার্বটা কিন্তু পাস্ট টেন্স হবে না, মাথায় রাখতে হবে, ভার্বটা সবসময় প্রেজেন্ট টেন্সে থাকবে। আই শ্যাল প্লে বা প্লে ক্রিকেট বা আই উইল প্লে ক্রিকেট, যে কোনো একটা লিখতে হবে। আমি ক্রিকেট খেলবো, পরেরটা রয়েছে আই ইট রাইস, তাহলে এটাকে কি করব, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইসও করা যেতে পারে। তারপরে লেখা রয়েছে আই ওয়েন্ট টু মার্কেট, তাহলে আই শ্যাল অথবা উইল গো টু, আই শ্যাল অথবা উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব। পরের গুলো রয়েছে কি, আই রোট স্টোরি, আমি গল্প লিখি, আমি গল্প লিখবো, এবার করতে হবে আই উইল রাইট এ স্টোরি, আই উইল রাইট এ স্টোরি, আমি একটা গল্প লিখবো। আই সেড সামথিং, তাহলে কি হবে এটা, আই উইল সে সামথিং। আমি কিছু বলবো, প্রেজেন্ট টেন্সে আমি কিছু বলি, পাস্ট টেন্সে আমি কিছু বলেছিলাম, আর ফিউচার টেন্সে হলে আমি কিছু বলবো। এরপরে রয়েছে আই স্লেপ্ট অ্যাট নাইট, আমি রাত্রে ঘুমিয়েছিলাম, তাহলে এটাকে কি করতে হবে, আই উইল স্লিপ অ্যাট নাইট, আমি রাত্রে ঘুমাবো, আই উইল স্লিপ অ্যাট নাইট। তারপর আই স টিভি, আমি টিভি দেখেছিলাম, এখানে আছে, আর এখানে আই সি টিভি, আমি টিভি দেখি রয়েছে, তাহলে কি করা যেতে পারে এটাকে, আই উইল সি টি, আমি টিভি দেখবো। তাহলে আমি এইখানে বাংলা মানেটা লিখে দিচ্ছি, আমি ক্রিকেট খেলবো,
আমি ক্রিকেট খেলবো, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আমি ভাত খাবো। আমি এখানে একটা জিনিস বলে দিলাম, আই এর ক্ষেত্রে কিন্তু শ্যাল ইউজ করা যায়, কিন্তু হি, ইউ, দে, শি এইগুলো হলে ফিউচার টেন্সে কিন্তু উইল ব্যবহার করতেই হবে, শ্যাল ব্যবহার করা যাবে না। আই এর ক্ষেত্রে শ্যাল, উইল দুটোই ইউজ করা যায়, শ্যাল ইউজ করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু হি, শি, দে, ইউ থাকলে উইল ইউজ করতেই হবে। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে কতগুলো ভার্ব জেনে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সে ইংরেজি বলা সম্ভব, এইভাবে ইংরেজি বলা শুরু করা সম্ভব। এইরকম মজার ভিডিও আমি আরও এর পরে ছাড়তে চলেছি, আপলোড করতে চলেছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন।